আজকের আলোচনার বিষয় হলো মডিফায়ার্স। আমরা দৈনন্দিন জীবনে অনেক এমন সিচুয়েশন দেখতে পাই যেখানে বিভিন্ন রকমের মডিফায়ারের মাধ্যমে লাইন বানাতে পারি। লাইন তৈরি করার জন্য এই সমস্ত বিশেষ কিছু গ্রামাটিক্যাল কনসেপ্টকে ক্লিয়ারভাবে বুঝে নেওয়াটা ভীষণভাবে দরকার। ইনফ্যাক্ট তোমাদের মধ্যেই আমাকে একজন রিকোয়েস্ট করেছিলে যে মডিফায়ারের উপরে একটা ভিডিও নিয়ে আসার জন্য। সেই জন্য আমি মডিফায়ারকে যেভাবে তোমরা বুঝতে পারো তার টোটাল কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। এখানে বেশ কিছু লাইন তোমরা দেখতে পাবে, তার মাধ্যমে বুঝতে পারবে মডিফায়ার মডিফাই কিভাবে করে এবং এটা কিভাবে লাইন বানাতে সাহায্য করে। দেখে নাও কিছু দৈনন্দিন জীবনের ভীষণই সিম্পল কিছু লাইনস, তার মধ্যে দিয়ে আমরা কনসেপ্টটাকে বুঝে নেব। আজকের প্রথম লাইনটা লক্ষ্য করো। দেখো, প্রথমে যে কনসেপ্টটা নিয়ে আমি আলোচনা করছি সেটা হলো অ্যাডজেক্টিভ মডিফায়ার্স। অ্যাডজেক্টিভের মডিফায়ার হিসেবে যখন অ্যাডজেক্টিভকে যখন মডিফায়ার হিসেবে ব্যবহার হতে দেখি, সেটা অ্যাকচুয়ালি ঠিক কীভাবে হয়। দেখো, একটা অ্যাডজেক্টিভের কাজ যেটা হয় সেটা আগে বুঝে নিতে হবে। অ্যাডজেক্টিভ প্রধানত একটা নাউনকে নিয়ে কথা বলে। সেই ছোটোবেলায় আমরা বইতে পড়েছিলাম যে অ্যাডজেক্টিভ নাউনের তার কোনো দোষ, গুণ, অবস্থা, তার স্থিতি ইত্যাদি নিয়ে আলোচনা করে। অর্থাৎ মোট কথা সহজ সরল ভাষায় নাউন বা প্রোনাউনের বৈশিষ্ট্য নিয়ে বলে। এই হচ্ছে বিষয়, সেটাই হয় অ্যাডজেক্টিভ। তো আমরা যখন দেখি লাইনের মধ্যে কোথাও অ্যাডজেক্টিভ থাকছে, সেটা কিন্তু কোনো না কোনো নাউনকে মডিফাই করে। এখানে আমরা সেরকম সেন্স থেকেই দেখব। দেখো, একটা লাইন দিয়েছি, নীল গাড়িটি বাইরে পার্ক করা আছে। নীল গাড়িটি বাইরে পার্ক করা আছে। এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি, লাইনটা কেমন হবে? ট্রান্সলেট করলে লাইনটা হবে, দ্য ব্লু কার, নীল গাড়িটি ইজ পার্কড আউটসাইড। ইজ পার্কড আউটসাইড। এখানে দ্য ব্লু কার, এই বিষয়টা লক্ষ্য করো। গাড়িটি অর্থাৎ কার, এই কারটাকে মডিফাই করছে কে বা তাকে নিয়ে পয়েন্ট করছে কে? পয়েন্ট করছে ব্লু, নীল। আর এই ব্লুটা হলো একটা অ্যাডজেক্টিভ। তাহলে বলতে পারি এটা হচ্ছে মডিফায়ার আর এটা হচ্ছে মডিফাইড। এখানে ব্লুটা কারকে পয়েন্ট করছে, অ্যাডজেক্টিভের যে কাজ এক্স্যাক্টলি সেটাই এখানে হয়েছে। ওকে, এরপরে চলো নেক্সট আরও একটা এরকম ধরনের এক্সাম্পল দেখা যাক। কি বলা হচ্ছে দেখো, সে একটি সুন্দর পোশাক পরেছিল। সে একটি সুন্দর পোশাক পরেছিল। এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি, শি ওর, সে পরেছিল কি? আ বিউটিফুল ড্রেস। শি ওর আ বিউটিফুল ড্রেস। এখানে বিউটিফুল যেটা লেখা আছে এটা একটা অ্যাডজেক্টিভ। সেটা কাকে পয়েন্ট করছে? সে ড্রেসকে পয়েন্ট করছে। ড্রেস হলো নাউন, এটা হচ্ছে মডিফায়ার আর এটা হলো মডিফাইড। বিউটিফুলটা ড্রেসকে পয়েন্ট করছে। ওকে, তো এরকমভাবে দেখতে পেলে অ্যাডজেক্টিভ মডিফায়ার কিভাবে আমরা ইন জেনারেল দেখতে পাই। তারপরে নেক্সট ওয়ানটা দেখো, অ্যাডভার্ব মডিফায়ার্স। একটু আগে দেখলাম অ্যাডজেক্টিভ মডিফায়ার, এবার হচ্ছে অ্যাডভার্ব মডিফায়ার। অর্থাৎ এখানে আমরা এমন কিছু মডিফায়ার দেখব যারা অ্যাডভার্ব হিসাবে কাজ করছে এবং তারা অ্যাডভার্বের যে অ্যাক্টিভিটি সেটাকে মেনটেন করছে। এবার অ্যাডভার্ব কাকে বলি আমরা? অ্যাডভার্ব সেটাই হয় যেটা সেন্টেন্সের মধ্যে থাকা কোনো অ্যাডজেক্টিভকে বা কোনো ভার্বকে বা বলতে পারো কোনো অন্য আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে বা তাকে পয়েন্ট করে কিছু বলে। এরকম সেন্সে আমরা অ্যাডভার্ব মডিফায়ারের ব্যবহার দেখতে পাই। তো এখানে প্রথম যে লাইনটা রয়েছে সেটা দেখো কি বলছে, সে কাজটি কার্যকরভাবে সম্পন্ন করেছে। সে কাজটি কার্যকরভাবে সম্পন্ন করেছে। তো ট্রান্সলেট করলে হবে, তো হি কমপ্লিটেড, কি কমপ্লিট করেছে? কাজটি, দ্য টাস্ক। কিভাবে? কার্যকরভাবে, তো এফিশিয়েন্টলি। ওকে, শি কমপ্লিটেড দ্য টাস্ক এফিশিয়েন্টলি। এখানে এফিশিয়েন্টলি যেটা, এটা হচ্ছে অ্যাডভার্ব। কার্যকরভাবে, এফিশিয়েন্টলি। এবারে এফিশিয়েন্টলি কি পয়েন্ট করছে? এফিশিয়েন্টলি কার্যকরভাবে কি হয়েছে? সে তো হচ্ছে না, তার কাজ করাটা হয়েছে। ভার্ব ফ্রেজটাকে পয়েন্ট করছে, কমপ্লিটেড দ্য টাস্ক। এই টোটাল কনসেপ্টটাকে হাইলাইট করা হচ্ছে এফিশিয়েন্টলির মাধ্যমে। তো মেইন কনসেপ্ট যেটা সেটা কিন্তু কমপ্লিটেডের উপরে, অর্থাৎ সম্পন্ন যে করছে এই বিষয়টাকে ফোকাস করছে, অর্থাৎ ভার্বের উপরে মেইন ফোকাসটা থাকছে। তো সেই সেন্সে বলতে পারি এফিশিয়েন্টলি যেটা একটা অ্যাডভার্ব, সে মডিফাই করছে এই ভার্ব পার্টটিকে। ওকে, কমপ্লিটেড থেকে দ্য টাস্ক এই টোটাল প্রেডিকেট পার্টটাকে আমরা বলতে পারি, কিন্তু খুব প্রিসাইজলি গেলে তাহলে কমপ্লিটেড কনসেপ্টটার উপরে বা ভার্বটার উপরে ফোকাস করতে হবে। তো এটা এখানে হয়ে যাচ্ছে মডিফায়ার, অ্যাডভার্বের কাজ করছে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো, সে স্বচ্ছন্দভাবে ইংরেজি কথা বলে। সে স্বচ্ছন্দভাবে ইংরেজি কথা বলে। ট্রান্সলেট করলে কি হবে? শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। শি স্পিক্স ইংলিশ ফ্লুয়েন্টলি। এখানে এই যে লাইনটা, এটার মধ্যে অ্যাডভার্ব কোনটা? শেষে আছে ফ্লুয়েন্টলি, এটা হলো অ্যাডভার্ব।
তো সেই অ্যাডভার্বটা এখানে মডিফাই করছে, ও হলো মডিফায়ার। কাকে মডিফাই করছে? শিকে নিয়ে তো নয়, শিকে মডিফাই করছে না, ওকে পয়েন্ট করছে না, পয়েন্ট করছে ইংলিশ বলাটাকে, স্পিক্স ইংলিশ এটাকে। আরও যদি প্রেসাইজলি যাই তাহলে ফ্লুয়েন্টলি বলছে স্পিক্স শব্দটাকে, ভার্বকে। এখানে অ্যাডভার্বটা স্পিক্সের উপরে মেন ওর ইমপ্রেশনটা ফেলছে, তাহলে এটা হয়ে যাচ্ছে মডিফায়ার। আর এখান থেকে স্পিক্স ইংলিশ এই টোটাল কনসেপ্টটাকে আমরা বলতে পারি মডিফাই হচ্ছে। ওকে, নেক্সট ওয়ানটা দেখো। এরপরে অ্যাডভার্ব মডিফায়ারের পরে যেটা আসছে সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজেস। ফ্রেজ খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। ফ্রেজ আমরা কাদেরকে বলি? যখন একসাথে দেখা যায় গ্রুপ অফ ওয়ার্ডস একসাথে মিলে একটা কোনো একসাথে কাজ করছে, একসাথে মিলে ওরা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে বা নাউনের মতন কাজ করছে বা অ্যাডভার্বের মতন কাজ করছে, এরকম বিভিন্ন রকম হতে পারে। তো সেই সেন্স অনুযায়ী আমরা সেই একসাথে যে গুচ্ছ হয়ে আছে সেই ধরনের সেই শব্দগুলোকে একসাথে মিলে আমরা ফ্রেজ বলি। তো সেই ফ্রেজ কিন্তু কখনোই একটা সেন্টেন্স হতে পারে না, ফ্রেজ সেন্টেন্সের অংশ হয়। তো এখানে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ যেটা হয় সেই অ্যাডজেক্টিভ ফ্রেজের বিষয়টাকে বুঝবো। এখানে যে লাইনটা দেয়া আছে সেটাকে দেখো, লাল দরজা সহ বাড়িটি আমাদের। লাল দরজা সহ বাড়িটি আমাদের। এবার এটা যদি আমরা ট্রান্সলেট করি লাইনটা কি হবে? দ্য হাউস উইথ দ্য রেড ডোর ইজ আওয়ার্স। দ্য হাউস উইথ দ্য রেড ডোর ইজ আওয়ার্স। এখানে দেখো উইথ দ্য রেড ডোর, এই যেটা লেখা আছে উইথ দ্য রেড ডোর, লাল দরজা সহ, এই সেন্সটা এখানে আসছে। এই টোটাল বিষয়টা কাকে পয়েন্ট করছে? উইথ দ্য রেড ডোর, এটা পয়েন্ট করছে বাড়িটাকে। হাউস যেটা একটা নাউন, অ্যাডজেক্টিভের মতন কাজ করছে এই টোটাল অংশটা, তাই জন্য এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়েছে। উইথ দ্য রেড ডোর, এটাকে তুমি ভেঙে কিন্তু ব্যবহার করছো না, একটা একসাথে গুচ্ছ হিসাবে কাজ করছে এটা, তো তাই জন্য এটা একটা ফ্রেজ হয়েছে। এবং এই ফ্রেজটা টোটালি একসাথে মিলিত হয়ে এই নাউনকে পয়েন্ট করছে, তাই জন্য এ হলো অ্যাডজেক্টিভ মডিফায়ার আর এটা হচ্ছে নাউন। ও নাউনকে মডিফাই করছে, যেমন নাউনকে নিয়ে অ্যাডজেক্টিভ কথা বলে বা প্রোনাউনকে নিয়ে কথা বলে, সেটাই এখানে হয়েছে। তাই জন্য নির্দ্বিধায় এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলতে পারি। যাই হোক, দ্য হাউস উইথ দ্য রেড ডোর ইজ আওয়ার্স। এরকম ধরনের আরও একটা এক্সাম্পল দেখে নাও। সে চওড়া প্রান্ত সহ একটি টুপি পরেছিল। সে চওড়া প্রান্ত সহ একটি টুপি পরেছিল। ট্রান্সলেট করলে হবে লাইনটাকে ঠিক একই রকমভাবে যদি দেখি, সে পরেছিল কি? আ হ্যাট উইথ আ ওয়াইড ব্রিম। শি ওর আ হ্যাট উইথ আ ওয়াইড ব্রিম। আগেরটারই মতন হয়েছে উইথ আ ওয়াইড ব্রিম। এই কনসেপ্টটা কাকে পয়েন্ট করছে? হ্যাটকে পয়েন্ট করছে, যেটা একটা নাউন এবং এই বিষয়টা নাউনকে ফোকাস করে বলছে, তাই জন্য অ্যাডজেক্টিভের মতন কাজ করলো, ঠিক আগে যেরকম দেখেছি। তাহলে বলতে পারি এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, যেটা এখানে অ্যাডজেক্টিভ ফ্রেজটা একটা মডিফায়ারের কাজ করছে এবং সে মডিফাই করছে নাউনকে। ওকে, এরপরে চলো আরও একটা কনসেপ্ট দেখে নেওয়া যাক। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক যেরকম তো আমরা এখানে দেখতে পেলাম অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে, সেম ওয়েতে অ্যাডভার্ব ফ্রেজও হতে পারে। এবার যদি অ্যাডভার্ব ফ্রেজ হয় কনসেপ্টটা কীরকম হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজে সেই ফ্রেজটা নাউনকে পয়েন্ট করে, অ্যাডভার্ব ফ্রেজে ঠিক যেরকমভাবে একটা অ্যাডভার্ব কাজ করে, একটু আগে তোমাদেরকে বললাম, সেম ওয়েতে কোনো একটা ভার্বকে মেইনলি অথবা কোনো অ্যাডজেক্টিভকে বা কোনো অন্য একটা অ্যাডভার্বকে ফলো করতে পারে। তো সেই সেন্সে লাইনটা এখানে যেটা দেওয়া রয়েছে সেটা আগে দেখে নাও, তার মধ্যে দিয়ে দেখে নেব কনসেপ্টটা কীভাবে অ্যাপ্লাই হচ্ছে। তারা সকালবেলা পৌঁছেছিল। তারা সকালবেলা পৌঁছেছিল। ট্রান্সলেট করলে হচ্ছে দে অ্যারাইভড ইন দ্য মর্নিং। দে অ্যারাইভড ইন দ্য মর্নিং। এখানে ইন দ্য মর্নিং এই যে কনসেপ্টটা, এটা কাকে নিয়ে বলছে? দেকে নিয়ে তো বলছে না, এদেরকে পয়েন্ট করেনি। কাদের পয়েন্ট করছে? পয়েন্ট করছে অ্যারাইভডকে, এই কথাটাকে, ভার্বটাকে। যেহেতু ভার্বে মানে সে কখন আসলো, তার আসার সময়টা, সে যে সকালে আসলো সেটা তার ওই আসা পয়েন্টের সঙ্গে জড়িত আছে, তাই জন্য এটা যেহেতু ভার্বকে পয়েন্ট করছে তাহলে অ্যাডভার্বের মতন কাজ করেছে। তাহলে এই পার্টটা হয়েছে অ্যাডভার্ব ফ্রেজ, ওকে, বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এরপরে নেক্সট এক্সাম্পলটা দেখো। সে বহু উৎসাহের সাথে কাজ করলো। সে বহু উৎসাহের সাথে কাজ করলো। ট্রান্সলেট করলে হবে শি ওয়ার্কড, সে কাজ করলো, উইথ গ্রেট ডেডিকেশন। শি ওয়ার্কড উইথ গ্রেট ডেডিকেশন।
এই যে উইথ গ্রেট ডেডিকেশন, এটা কাকে পয়েন্ট করছে? এটা পয়েন্ট করছে ওয়ার্কডকে। এটা কিন্তু শিকে পয়েন্ট করলো না, পয়েন্ট করলো ওয়ার্কডকে। যেহেতু ভার্বকে পয়েন্ট করে এই উইথ থেকে ডেডিকেশন পর্যন্ত কনসেপ্টটা, যেটা টোটালটা রয়েছে, এই উইথ থেকে ডেডিকেশন পর্যন্ত টোটাল অংশটা, টোটাল ফ্রেজটা, সেটা ওয়ার্কড একটা ভার্বকে পয়েন্ট করছে, তাই জন্য অ্যাডভার্বের মতন হলো। সেই হিসাবে এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়েছে। তো এখানে উইথ গ্রেট ডেডিকেশন এটা হলো মডিফায়ার, আর ওয়ার্কড হয়েছে মডিফাইড। এরপর নেক্সট কনসেপ্টটা দেখো, অ্যাডজেক্টিভ ক্লজেস। অ্যাডজেক্টিভ ক্লজ আমি এর আগে ভিডিওতে ডিসকাস করেছি, তাও একটুখানি ব্রিফলি বলে দিই। আমরা প্রধানত এমন ধরনের ক্লজ যখন দেখি যেখানে সাবঅর্ডিনেট ক্লজটি হয়তো দেখতে পাওয়া যায় যে যার সাথে হয়তো WH ওয়ার্ড যেমন হু, হুইচ, ওয়্যার, তারপরে হুজ, হোম অথবা দ্যাট এগুলো যুক্ত আছে, সেই সাবঅর্ডিনেট ক্লজটি প্রিন্সিপাল ক্লজের কোনো একটি নাউনকে পয়েন্ট করে বা প্রোনাউনকে পয়েন্ট করে সেটি আর কি ব্যবহার হয়, এবং সেই টোটাল কনসেপ্টটি অর্থাৎ সেই টোটাল সাবঅর্ডিনেট ক্লজটি সেই যে নাউনটি বা প্রোনাউনটিকে পয়েন্ট করছে তার পাশেই বসে। এইভাবে আমরা এই জাতীয় ক্লজকে করে থাকি। তো অ্যাডজেক্টিভের মতন কাজ করে এক কথায়। অ্যাডজেক্টিভ ক্লজের সাবঅর্ডিনেট ক্লজটি সেটি একটি অ্যাডজেক্টিভ যেরকমভাবে নাউনকে বা প্রোনাউনকে পয়েন্ট করে কাজ করে, সেরকমভাবেও এটিও তাই করে। তো সেই সেন্স থেকে আমরা এই ক্লজটাকে ফাইন্ড আউট করব। তো এখানে দেখো লাইনটাকে কি বলা হয়েছে সেটা বুঝে নাও। যে বইটি আমি পড়েছিলাম সেটি আকর্ষণীয় ছিল। যে বইটি আমি পড়েছিলাম সেটি আকর্ষণীয় ছিল। ট্রান্সলেট করলে লাইনটা হবে, দ্য বুক দ্যাট আই রেড ওয়াজ ফ্যাসিনেটিং। দ্য বুক দ্যাট আই রেড ওয়াজ ফ্যাসিনেটিং। এখানে দ্যাট আই রেড, এই যে আমি যেটা পড়েছিলাম, এই পয়েন্টটা কাকে পয়েন্ট করছে? দ্য বুককে পয়েন্ট করছে। বুক হলো নাউন, তাকে পয়েন্ট করে দ্যাট আই রেড এই সাবঅর্ডিনেট ক্লজটি বসেছে, তার পাশেই বসেছে, তো অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে। এখানে দ্যাট আই রেড এই যে অ্যাডজেক্টিভ ক্লজটি সেটি একটি মডিফায়ার, এবং সে মডিফাই করছে কাকে বা তার ইমপ্রেশনটা কার উপরে ফেলছে? ইমপ্রেশনটা ফেলছে এই নাউনটার উপরে, বুকের উপরে। তো এই সেন্স থেকে আমরা বলতে পারি এটা হচ্ছে মডিফাইড আর এটা হলো মডিফায়ার। ওকে, পরেরটা দেখো, এরকম আরও একটা এক্সাম্পল, যে ছাত্র পুরস্কার জিতলো সে আমার বন্ধু। যে ছাত্র পুরস্কার জিতলো সে আমার বন্ধু। ট্রান্সলেট করলে হবে, দ্য স্টুডেন্ট হু ওয়ান দ্য অ্যাওয়ার্ড ইজ মাই ফ্রেন্ড। দ্য স্টুডেন্ট হু ওয়ান দ্য অ্যাওয়ার্ড ইজ মাই ফ্রেন্ড। এখানে হু ওয়ান দ্য অ্যাওয়ার্ড এই যেটা দেয়া হয়েছে এটা কাকে পয়েন্ট করছে? স্টুডেন্টকে পয়েন্ট করছে, যেটা হলো একটা নাউন, এবং এখান থেকে হু থেকে শুরু করে অ্যাওয়ার্ড পর্যন্ত এই টোটালটা হলো একটা সাবঅর্ডিনেট ক্লজ, যেটা আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলছি। সেই অ্যাডজেক্টিভ ক্লজটা যেহেতু স্টুডেন্টকে পয়েন্ট করছে এবং ওর পাশেই বসছে, তাই জন্য নির্দ্বিধায় এটা তো অবশ্যই অ্যাডজেক্টিভের মতনই কাজ করছে, এবং সেই জন্যই তো নাম হয়েছে এটার অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে বলতে পারি এই হু থেকে শুরু করে এই পর্যন্ত যে অংশটা এটা হলো মডিফায়ার। সে মডিফাই করছে কাকে? না স্টুডেন্টকে। এটা হচ্ছে মডিফাইড। ওকে, নেক্সট কনসেপ্টটা দেখো, অ্যাডভার্বিয়াল ক্লজেস। ঠিক যেরকমভাবে অ্যাডজেক্টিভ ক্লজেস দেখলাম আমরা যে সেগুলো ঠিক একটা অ্যাডজেক্টিভের মতন কাজ করছে, নাউনকে বা প্রোনাউনকে পয়েন্ট করছে, তার পাশে বসছে। অ্যাডভার্বিয়াল ক্লজও তো তাই, মানে অর্থাৎ একটা অ্যাডভার্বের মতন কাজ করবে। অ্যাডভার্ব যেরকমভাবে সেন্টেন্সের ভার্ব, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভকে ফোকাস করে, মেইনলি ভার্বকে ফোকাস করে, সেরকমভাবেই অ্যাডভার্বিয়াল ক্লজও তাই করবে। সে ভার্বের উপরে ফোকাস করে লাইনটাকে বানাতে সাহায্য করবে। তো দেখো এখানে যে লাইনটা দেয়া হয়েছে, সে বাড়িতে ছিল কারণ বৃষ্টি হচ্ছিল। সে বাড়িতে ছিল কারণ বৃষ্টি হচ্ছিল। ট্রান্সলেট করলে হবে, শি স্টেড হোম। সে বাড়িতে ছিল, বাড়িতে থাকলো, বিকজ কারণ ইট ওয়াজ রেনিং, বৃষ্টি হচ্ছিল। তো এই যে বিকজ ইট ওয়াজ রেনিং, এই যে সেন্সটা এখানে বিকজ থেকে রেনিং পর্যন্ত রয়েছে, এই টোটাল বিষয়টা কাকে পয়েন্ট করছে? তার বাড়িতে থাকাটাকে পয়েন্ট করছে, যেটা একটা ভার্ব। স্টেড হোম এই অংশটা মেনলি। তাহলে একটু আগে যেরকম দেখলাম অ্যাডভার্ব যেরকম ভার্বের উপরে ফোকাস করছিল, সেম ওয়েতে এখানেও হলো। তাহলে এটা অ্যাডভার্ব ক্লজ হয়েছে, এবং এই যে বিকজ ইট ওয়াজ রেনিং এটা হয়ে গেল এখানে মডিফায়ার। ও মডিফাই করছে স্টেড হোম এই পার্টটাকে, অর্থাৎ এইটা হলো মডিফাইড আর এটা হচ্ছে মডিফায়ার। ঠিক আছে, এরপরে এরকম আরও একটা এক্সাম্পল দেখে নাও, সে আমাকে ফোন করেছিল সে পৌঁছানোর পর। সে আমাকে ফোন করেছিল সে পৌঁছানোর পর। ট্রান্সলেট করলে হবে, হি কল্ড মি আফটার হি অ্যারাইভড। হি কল্ড মি আফটার হি অ্যারাইভড। এখানে আফটার হি অ্যারাইভড এই পয়েন্টটা কি হিকে নিয়ে বললো? তা তো নয়, বলেনি। কাকে নিয়ে বলেছে? তার
কল করাটাকে নিয়ে বলেছে। তো এই কল্ড মি, আমাকে যে সে কল করলো, এই পয়েন্টটা হচ্ছে আর কি মেইন মডিফাই করা হয়েছে এরকম অংশটা। ওকে, অর্থাৎ এই অংশটা হচ্ছে মডিফাই, আর এই আফটার হি অ্যারাইভড এই যে সাবঅর্ডিনেট ক্লজটা, এটা হয়ে যাচ্ছে মডিফায়ার। ওকে, তো এরকমভাবে দেখতে পেলে ক্লজের উপরে এই ধরনের কনসেপ্টটা আমরা কিভাবে ইউজফুল হিসাবে দেখতে পাই। এছাড়া দেখো আরও কিছু ডিফারেন্ট পয়েন্ট আছে যেটা তোমাদের জেনে রাখা দরকার। এর মধ্যে যেটা আছে সেটা হলো ড্যাংলিং মডিফায়ার। এটা একটা বিশেষ ধরনের মডিফায়ার। এখানে ড্যাংলিং মডিফায়ার বলতে কি বোঝায়? এমন কিছু মডিফায়ার হয় যারা সেন্টেন্সের সঙ্গে যুক্ত তো থাকে, কিন্তু কাকে মডিফাই করছে সেটা ক্লিয়ারলি ওই সেন্টেন্সের মধ্যে পাওয়া যায় না। ফলে যার জন্য যেন ওটা একরকম একটা বাড়তি পার্ট ঝুলে আছে, কী জন্য আছে কেউ জানে না, এরকম একটা সেন্সে। অর্থাৎ তার ঠিক অ্যাটাচমেন্টটা কার সাথে সেটা তুমি লাইন দেখে বুঝতে পারবে না। এরকম ধরনের সেন্সে আমরা এই ড্যাংলিং মডিফায়ারদের দেখতে পাই। দেখো এই লাইনটা, সেটার মাধ্যমে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। রিপোর্ট শেষ করায় অফিসটি শান্ত ছিল। রিপোর্ট শেষ করায় অফিসটি শান্ত ছিল। এখানে দুটো বিষয়কে বলা হয়েছে, একটি হলো রিপোর্ট শেষ করায়, আরেকটি আসছে অফিসটি শান্ত ছিল। দুটোরই কিন্তু কনসেপ্টটা পুরোপুরি ডিফারেন্ট। দুটোই কিন্তু একে অপরের সঙ্গে সেরকমভাবে আমরা কোনো শব্দগত মিল দেখতে পাচ্ছি না। একটা ঘটনার পরে আরেকটা হচ্ছে বা একটার সাথে আরেকটা রিলেটেড এটা হতে পারে, কিন্তু কোনোভাবেই শব্দগত মিল কিন্তু কোনোটাই নেই। তো এটা ট্রান্সলেট করলে হবে রিপোর্টটা শেষ করায়, তো হ্যাভিং ফিনিশড দ্য রিপোর্ট। ওকে, হ্যাভিং ফিনিশড দ্য রিপোর্ট অফিসটি শান্ত ছিল। দ্য অফিস ওয়াজ কোয়াইট। দ্য অফিস ওয়াজ কোয়াইট। এখানে দেখো লাইনটা যেভাবে আছে, হ্যাভিং ফিনিশড দ্য রিপোর্ট, এটা যেন দেখে মনে হচ্ছে অফিসকে পয়েন্ট করছে, কিন্তু সেটা একেবারেই তো নয়। এটা কাকে পয়েন্ট করছে সেটা এখানে কিন্তু লাইন থেকে ক্লিয়ার করা যায় না। এই অর্থটা যখন এরম ধরনের লাইন দেখবে, তখন এই যে হ্যাভিং ফিনিশড দ্য রিপোর্ট, এটাকে বলতে পারো ড্যাংলিং মডিফায়ার। ওকে, ড্যাংলিং মডিফায়ার একটা যেন এমন কনসেপ্ট যেটা যেন ঝুলে আছে, কাকে পয়েন্ট করছে সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না। এরপরে দেখো এরকম আরও একটা এক্সাম্পল দিচ্ছি। কাজে যাওয়ার পথে ট্রাফিক ভারী ছিল। কাজে যাওয়ার পথে ট্রাফিক ভারী ছিল। ট্রান্সলেট করলে হবে while driving to work, while driving to work, কাজে যাওয়ার পথে the traffic was heavy, the traffic was heavy। এখানে দেখো while driving to work, কাজে যাওয়ার পথে, এইভাবে বলা হলো যেন দ্য ট্রাফিককে পয়েন্ট করছে, বাট সেটা তো নয়। এটা কাকে বলছে? আমি যদি লাইনটাকে ভালোভাবে বোঝার চেষ্টা করি, আমার কথা বলতে পারি যে কাজে যাওয়ার পথে মানে হয়তো আমি কাজে যাচ্ছি, তখন সেটাই। তাহলে এই যে হোয়াইল ড্রাইভিং টু ওয়ার্ক, সেটা আমায় নিয়ে বলতে পারে, এরকম হতে পারে, কিন্তু এটা তো এখানে লেখা নেই, আমি কথা তো কোথাও লেখা নেই। এরকম সেন্স থেকে যখন এরকম একটা অংশ জুড়ে দেবে, তখন সেক্ষেত্রে জানবে সেটা হয়েছে ড্যাংলিং মডিফায়ার, যেহেতু যাকে পয়েন্ট করছে সেটা লাইনটির মধ্যে উপস্থিতি থাকছে না। ওকে, নেক্সট ওয়ানটা দেখো। এবার আরও একটা ডিফারেন্ট কনসেপ্ট তোমাদেরকে আমি একটু ইনফর্ম করে দেবো। নাউন মডিফায়ার বা নাউন অ্যাডজাঙ্ক্ট। নাউন মডিফায়ার, আমরা প্রধানত মডিফায়ারের কথাটা যখন ভাবি, সবার প্রথমেই মাথায় আসে যে অ্যাডজেক্টিভ মডিফায়ার, অ্যাডভার্ব যে মডিফায়ার, এগুলোকে নিয়ে। কিন্তু নাউনটাও মডিফায়ার হতে পারে। সেটা ঠিক কিভাবে হয় সেটাই এখানে আজকে আমি বুঝিয়ে দিচ্ছি। লাইনটা দেখো, সে একটি চামড়ার জ্যাকেট কিনেছে। সে একটি চামড়ার জ্যাকেট কিনেছে। লাইনটাকে ট্রান্সলেট করে নিই। দেখো ট্রান্সলেশনটা কি আসছে, শি বট আ লেদার জ্যাকেট। শি বট আ লেদার জ্যাকেট। এই যে আ লেদার জ্যাকেট, এটা তো একটা ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ হয়েছে। এইবার এই যে ফ্রেজটা, এর মধ্যে দেখো লেদার, এটা একটা নাউন, জ্যাকেট এটাও একটা নাউন। এখানে লেদারটা কাকে পয়েন্ট করছে? লেদারটা জ্যাকেটকে পয়েন্ট করছে। তাহলে লেদার এখানে মডিফাই করছে। লেদার হয়েছে এখানে মডিফায়ার, আর জ্যাকেট হয়েছে এখানে মডিফাইড। একটা নাউন আর একটা নাউনকে মডিফাই করছে। তবে এই ধরনের সেন্সটাকে নাউন মডিফায়ার বলার থেকে বেশি নাউন অ্যাডজাঙ্ক্ট বলাটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সেই জন্য আমি উপরে নাউন অ্যাডজাঙ্ক্ট বলে লিখে দিয়েছি। ওকে, এরপরে দেখো এরকম আরও একটা এক্সাম্পল। সে একটি স্পোর্টস ঘড়ি পরেছিল। সে একটি স্পোর্টস ঘড়ি পরেছিল। ট্রান্সলেট করলে হবে হি ওর আ স্পোর্টস ওয়াচ। হি ওর আ স্পোর্টস ওয়াচ। স্পোর্টসও একটা নাউন, ওয়াচও একটা নাউন, কিন্তু এখানে স্পোর্টস কাকে পয়েন্ট করছে? ওয়াচকে পয়েন্ট করছে। তো সেই জন্য এটা হয়ে যাচ্ছে মডিফায়ার, এটা হয়ে যাচ্ছে মডিফাইড। একটা নাউন আর একটা নাউনকে ফলো করছে। এই সেন্সে নাউন অ্যাডজাঙ্ক্ট বা নাউন মডিফায়ার। ওকে, এবার দেখো আরেকটা কনসেপ্ট আমি তোমাদের জাস্ট একটু ইনফর্ম করে দিই, এই ধরনের ভুল থেকে একটু সামলে চলবে। দেখো মিসপ্লেসড মডিফায়ার, অনেক ক্ষেত্রে আমরা মডিফায়ারকে ভুল স্থানে
বসিয়ে ফেলি, তার জন্য বিশাল বড় গন্ডগোল হতে পারে। সেটাই বোঝানোর জন্য আমি এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেবো। এই লাইনটা দেখো কি বলা হয়েছে, সে প্রায় প্রতিদিন তার বাচ্চাদের স্কুলে নিয়ে যায়। ওকে, সে প্রায় প্রতিদিন তার বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, সিম্পল একটা লাইন। এইবার এই লাইনটাকে যদি ট্রান্সলেট করি কি হয় দেখো, যদি ট্রান্সলেশনটা এরকম করি, শি অলমোস্ট ড্রোভ হার কিডস টু স্কুল এভরিডে। শি অলমোস্ট ড্রোভ হার কিডস টু স্কুল এভরিডে। এখানে অলমোস্টের ব্যবহারটা লক্ষ্য করো, এই লাইনটি অ্যাকচুয়ালি কিন্তু ভুল, সেজন্য আমি রেড কালার দিয়েছি এটাতে। এখানে এই যে অলমোস্ট কথাটা যদি আমরা অলমোস্ট এরকম পজিশনে ব্যবহার করি, তাহলে প্রবলেম যেটা হচ্ছে, সে অলমোস্ট ড্রোভ বলা যদি হয় তাহলে অর্থটা এরকম দাঁড়াবে, সে অলমোস্ট ড্রোভ এই কথাটা যদি বলা হয় তাহলে প্রবলেম এটা হবে যে বোঝানো হচ্ছে সে যেন লাইক সেরকম একটা যাই না, কিন্তু ওই মানে একরকম গেল এরকম একটা সেন্সে, যে নিয়মিত তো ব্যাপারই নেই এবং দৈবত কোনো সময় হয়তো গেছে তো, বা প্রায় যেতে গিয়েছিল কিন্তু যায়নি, এরকম ধরনের সেন্সগুলো আসছে। এখানে যে কথাটা বলা হয়েছে যে সে প্রায় প্রতিদিন তার বাচ্চাদের স্কুলে নিয়ে যায়, এটা কিন্তু এইখানে লাইনটার মাধ্যমে অর্থটা আসছে না। যদিও প্রত্যেকটা সেম শব্দই ব্যবহার হবে, শুধুমাত্র একটা অলমোস্ট তার পজিশনটা চেঞ্জ করে নিয়েছে বলে অর্থটা ঠিক হচ্ছে না, অর্থটা একেবারেই ভিন্ন হয়ে যাচ্ছে। কোথায় এখানে বলা হচ্ছে সে প্রায় রোজ যায় একরকম, সেরকমই সেন্স আসছে। এখানে যেভাবে বলা হলো তাতে করে বোঝা যাচ্ছে সে একরকম মানে ড্রাইভ করে নিয়েই যায় না বা তাকে নিয়েই যায় না, এরকম একটা সেন্স, সেইটার কনসেপ্টটা এখানে উঠে আসলো। তো সঠিক যেটা ট্রান্সলেশন হবে সেটা হবে শি ড্রোভ হার কিডস টু স্কুল অলমোস্ট এভরি ডে। শি ড্রোভ হার কিডস টু স্কুল অলমোস্ট এভরি ডে। এখানে অলমোস্টটা এভরিডের পাশে যেরকম বাংলায় লিখেছি প্রায় প্রতিদিন, সেই কনসেপ্টটাই খেয়াল রাখতে হবে। অলমোস্ট এভরিডে মানে হয়তো দু একদিন মিস চলে যায় কিন্তু প্রায় প্রতিদিনই যায়, এরকম সেন্সে, যেটা কিনা একেবারেই এই লাইনটার অর্থের থেকে আলাদা। তো এরকমভাবে যদি ভুল জায়গায় একটা মডিফায়ারকে অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু মানেটা পুরো উল্টো পাল্টা হয়ে যাবে। সেই জন্য খেয়াল রাখবে যখন লাইনটাকে বানাবে মডিফায়ারকে যেন মিসপ্লেস করে ফেলো না, তাহলে অর্থগত দিক থেকে অনেকটাই তুমি ভিন্ন রকমভাবে বিষয়টাকে প্রেজেন্ট করে ফেলবে। এনিওয়ে এটুকুই আজকে বলার ছিল। আজকে বেশ কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদেরকে আমি বলে দিলাম কিছু লাইন্সের এক্সাম্পলের মধ্যে দিয়ে। যদি কোথাও অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। আজ তবে আসি, আর হ্যাঁ যদি কোনো বিশেষ বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট সেকশানে সেটাও জানিও। বাই।